ओम सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। আমাদের হচ্ছিল ভাব সমাধি ও দর্শন সম্বন্ধে কয়েকটি কথা এই অধ্যায়ে হচ্ছিল। 44 পৃষ্ঠা, তাই তো? 45। সেই অভেদানন্দজি পড়ছিলাম আমরা যে আর কোনো মূর্তি দর্শন হতো না। সাকারবাদী ভক্তদের বলিতেন, ধ্যান করবার সময় ভাববে যেন মনকে রেশমের রশি দিয়ে ইষ্টের পাদপদ্মে বেঁধে রাখছ। দেখুন, প্রসেস বলে দিচ্ছেন ঠাকুর। অনেকেই বলেন না ধ্যান কিভাবে করব, প্রশ্ন তো। এখানে ঠাকুর কিন্তু বলেই দিলেন পরিষ্কার, রেশমের সুতো দিয়ে ইষ্টের সাথে ভালো করে নিজেকে বাঁধতে হবে, পাদপদ্মে বেঁধে রাখছো যেন সেখান থেকে আর কোথাও যেতে না পারে। রেশমের দড়ি বলছি কেন? সে পাদপদ্ম যে বড় নরম, কমল, শ্রীচরণ কমল বলা হচ্ছে, অত্যন্ত কমল, তাই সেটা রেশমের দড়ি ঠাকুর বলছেন। অন্য দড়ি দিয়ে বাঁধলে লাগবে, তাই আবার বলিতেন ধ্যান করবার সময় ইষ্ট চিন্তা করে, তারপর কি অন্য সময় ভুলে থাকতে হয়? এটাও বলে দিলেন যে সর্বক্ষণ আমাদের সেই ধ্যানেই থাকতে হবে। সেটা যেটা আমাদের শাস্ত্রে বলছে, অবিচ্ছিন্ন তৈল ধারাবৎ নিবাত নিষ্কম্প প্রদীপবৎ। দুটো বলা হচ্ছে, নিবাত নিষ্কম্প প্রদীপবৎ। একটা প্রদীপ জ্বলছে, সেখানে কোনো বায়ু নেই, অর্থাৎ বাতাস চলছে না, তাই প্রদীপের শিখাটি একবারে সোজা হয়ে জ্বলছে। নিবাত নিষ্কম্প, কোনো কম্পিত নয়। যখনই প্রদীপের শিখা কম্পিত হচ্ছে, তার মানেই তার মধ্যে চঞ্চলতা। চঞ্চলতা মানেই বাইরের হাওয়া ঢুকছে। আমার মনও তাই, নিবাত নিষ্কম্প বোধ যখন ভগবানে মন থাকবে, সেটাকেই বলা হচ্ছে ধ্যান। আবার বলা হচ্ছে অবিচ্ছিন্ন তৈল ধারাবৎ। এই দুটো আমাদের বোঝানোর জন্য শাস্ত্রে এমনটি বোঝানো হয়েছে। অবিচ্ছিন্ন তৈলধারা মানে জলধারা হলে তার মধ্যে বুদবুদ আছে, তার মধ্যে হাওয়া আছে, সেজন্য দেখাও যায়। জলের ধারাটা যখন পড়ছে দেখবেন সোজা বোঝা যায় না, কিন্তু তৈলধারা যখন উপর থেকে আমরা ফেলছি, যত উপর থেকেই ফেলি না কেন, কিছুক্ষণ পরে মনে হবে একটা সুতো বোধহয়। খুব সাবধানে যদি আস্তে করে তেলটি ফেলা যায়, মনে হবে একটা সুতো যেন, অর্থাৎ তার মধ্যে কোনো বিচ্ছিন্নতা নেই। এমনটি হতে হবে আমাদের মনের অবস্থা, তখনই বলা হবে সেটাই হলো গিয়ে ঠিক ঠিক ধ্যান। তাই বলছেন যে সর্বক্ষণই আমি যদি একবার তাকে হৃদপদ্মে বসাতে পেরেছি, তাহলে আবার তিনি কি বেরিয়ে যাবেন? তা তো নয়। যদি বেরিয়েও যায়, বলছেন এই জন্য রেশমের সুতো দিয়ে বেঁধে রাখতে, তাহলে আর যেতে পারবেন না এদিক ওদিক। তার চরণের সাথে, শ্রীচরণের সাথে আমাকে নিজেকে যেন আমি বেঁধে রাখলাম, অর্থাৎ সংযুক্ত রাখলাম। সর্ব কাজেই তাকে আমি স্মরণ করব, মনন করব। যে কোনো কাজই করছি তারই কাজ মনে করে করছি, তাহলে তার থেকে আমি বিযুক্ত হচ্ছি না। যা কিছু কথা বলছি তারই কথা বলছি, তাহলে আর তার থেকে বিযুক্ত হচ্ছি না। সেই রকম আমি এমনটি আমার মধ্যে ভাব রাখবো যে আমি সবসময় তার সাথে যুক্ত হয়েই আছি। এটাই বলছেন যে সারাক্ষণ খালি ধ্যানের সময় ইষ্ট চিন্তা করব, তারপরে কি আর করব না? ভুলে থাকতে হয়। কতকটা মন সেই দিকে সর্বদা রাখবে। কতকটা বলতে ঠাকুর বলছেন 15 আনা মন। 15 আনা মন ইষ্টে দিয়ে রাখতে হবে, আর 1 আনা মন দিয়ে সংসারের আর অন্যান্য কাজ যা আছে আমার সেই সব করতে হবে।
কিন্তু আমাদের ক্ষেত্রে কি, আমরা 15 আনা মন ওইখানেই দিয়ে রেখেছি, 1 আনা বহু কষ্টে ঘষে ঘষে তারপরে ওই যে 1 আনা বের করছি, তাও দিতে পারছি না। তাই ঠিক এইটাকে রিভার্স করতে হবে, উল্টোতে হবে। তাই ঠাকুর বলছেন খানিকটা মন সর্বদা সেখানে দিয়ে রাখতে হবে, অর্থাৎ ঈশ্বরের পাদপদ্মে। খানিকটা মানেই হলো কি ম্যাক্সিমাম। দেখেছো তো দুর্গাপূজার সময় একটা জাগ প্রদীপ জ্বালতে হয়। এই যে দুর্গাপূজায় যারা নবরাত্রিও করেন তারাও জানেন, দুর্গাপূজার সময় জাগ প্রদীপ হয়। সেই জাগ প্রদীপের যে দীপটি জ্বালানো হচ্ছে কখন, মায়ের একটি ষোড়শোপচার পুজো হয়, মায়ের ঘটস্থাপন হলো, প্রাণ প্রতিষ্ঠা হলো, তারপরে মায়ের ষোড়শোপচার পুজো হয়। সেই ষোড়শোপচার দানে দ্বীপ আছে, অর্থাৎ পাদ্য, অর্ঘ্য, স্নানীয়, আচমনীয়, তৈল, বস্ত্র ইত্যাদি সব দিয়ে দিতে দিতে একবারে শেষের দিকে ফুল, বিল্লপত্র, মাল্য সবই দিল, দেওয়ার পরে শেষে আছে ধূপ দ্বীপ। ধূপ দেওয়া হলো, দ্বীপ প্রজ্বলন হলো, সেই সময় মাকে দ্বীপ প্রদর্শন করা হচ্ছে। সেই দ্বীপ যখন প্রজ্বলন হচ্ছে তখনই সেই দ্বীপটা নিয়ে গিয়ে জাগ প্রদীপে জ্বালানো হবে, অর্থাৎ সেই দ্বীপটিকেই যেন আমি এই দুর্গাপূজার কদিন অখণ্ড রূপে রইল, এটা আর খণ্ডিত হলো না, এই দ্বীপটা আর নিবানো হলো না, আবার ওইটাকে নতুন করে আর জ্বালাতে হবে না। এই দ্বীপ প্রদর্শন করে ওই দ্বীপ থেকেই কিন্তু জাগ প্রদীপে জ্বালানো হবে। এই জাগ প্রদীপ আবার বিসর্জনের দিন, দশমীর বিসর্জনের যে পুজো হয় সেই দিন বিসর্জন হলো, মায়ের দর্পণ বিসর্জন হয়ে গেল, ঘট নাড়ানো হয়ে গেল, তখন গিয়ে জাগ প্রদীপকে নেবানো হবে। অর্থাৎ সেই জাগ প্রদীপ মানেই হলো গিয়ে, এটাই হলো গিয়ে সাক্ষী স্বরূপ। এই যে শুভ কাজ হচ্ছে সেটাই হলো গিয়ে সাক্ষী স্বরূপ। আমরা যেমন ঠাকুর ঘরে গিয়ে প্রথমে দীপ প্রজ্বলন, ধূপ প্রজ্বলন করতে হয়, তারপরে পুজো টুজো শুরু করতে হয়। তো এই দীপ প্রজ্বলনের মানেই হলো গিয়ে দীপটিকে আমি সাক্ষী রাখছি, এই যে আমি শুভ পুজো কাজে এসছি, পূজার কাজ করছি, সেখানে সাক্ষী স্বরূপ রইল এই দীপ শিখা, এই অগ্নি। অগ্নিকে সাক্ষী করেই আমি এই অনুষ্ঠান আদি করছি। সর্বত্রই আমাদের কিন্তু সেই অগ্নি সাক্ষী বলাই হয়। তাই সেই ঠাকুর, সেটার সাথে আমরা পরিচিত বলেই ঠাকুর সেই উপমা দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন। দুর্গাপূজার সময় যেমন একটি জাগ প্রদীপ জ্বালতে হয়, ঠাকুরের কাছে সর্বদা একটা জ্যোত অর্থাৎ জ্যোতি রাখতে হয়, সেটাকে নিভতে দিতে নেই, নিভলে গেরস্থর অকল্যাণ হয়। যেমন বারবার গিয়ে গিয়ে সাথে ওইটাকে দেখতে হয়, এটার মধ্যে ঘি আছে তো, ঠিকঠাক জ্বলছে তো, নিভে যাচ্ছে না তো, পলতে ঠিকঠাক আছে তো, প্রতিদিন সেটা কিন্তু দেখতে হবে এবং সারাক্ষণ সেই জাগ প্রদীপ জ্বলবে। সেই রকম হৃদয় পদ্মে ইষ্টকে এনে বসিয়ে তাঁর চিন্তারূপ জাগ প্রদীপ, তাঁর চিন্তারূপ জাগ প্রদীপ, অর্থাৎ তিনি সবসময় জেগে আছেন আমার হৃদয়ে, এটাকেই বলা হচ্ছে জাগ প্রদীপ। অর্থাৎ তিনি যেন জাগ্রত রূপে আমার হৃদয়ে জ্যোতির্ময় রূপে প্রকাশিত আছেন। সেই জ্যোতির্ময় জ্যোতি যেন কখনো বন্ধ না হয়, নিবে না যায়, সেইভাবে জ্বালিয়ে রাখতে হবে। সংসারের কাজ করতে করতে মাঝে মাঝে ভেতরে চেয়ে দেখতে হয় সে প্রদীপটা জ্বলছে কিনা। কি অপূর্ব ঠাকুরের এই ছোট্ট প্যারাগ্রাফের মধ্যে দেখুন, আমাদের জন্য চরম শিক্ষা। যেন বলে না, সংসারে কিভাবে থাকবো, এত ঝামেলার মধ্যে, এত কাজকর্মের মধ্যে ঠাকুরকে মনে রাখবো কিভাবে। এই তো এই ছোট একটা প্যারাগ্রাফের মধ্যে ঠাকুর নিজ মুখে সেটি বর্ণনা করছেন। যেমন জাগ প্রদীপের মতো জ্বালিয়ে রাখবে, মাঝে মাঝে ভিতরে চেয়ে দেখতে হবে। ভিতরে চেয়ে মানেই হলো গিয়ে একটু অন্তস্থ হয়ে ভিতরে চেয়ে দেখতে হবে তিনি ঠিকঠাক আছেন তো, তাকে দেখা যাচ্ছে তো, না হলে কিন্তু ভুল।
আবার বলিতেন, ওগো তখন তখন ইষ্ট চিন্তা করবার আগে ভাবতুম যেন মনের ভিতরটা বেশ করে ধুয়ে দিচ্ছি। আরো সোজা করে ঠাকুর বলছেন, মনের ভিতরটা বেশ করে ধুয়ে দিচ্ছি। যেমন ঠাকুর আসবে, আমার ঘর দর পরিষ্কার করতে হয়, তো যেখানে ঠাকুর এসে বসাবো ঠাকুরকে এনে সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা ধোয়া মোছা করি, ঠিক সেই রকম যেন ভিতরটাকেও আমি সেইভাবেই ধোয়া মোছা করে পরিষ্কার করতে হবে, কেননা তিনি যে তাকে যে বসাতে হবে সেখানে। তাই মনের ভিতর নানান আবর্জনা, ময়লা মাটি, চিন্তা বাসনা ইত্যাদি থাকে কিনা, তাই সেগুলোকে পরিষ্কার করতে হবে। আমার সব দূর হয়ে গেল, এগুলো মানসিক ভাবেই, কিন্তু মনে মনে, মনটাই হলো গিয়ে সব আমাদের। মনে মনে যদি আমি মনে করি আমি শুদ্ধ পবিত্র, আমার ভিতরে কোনো আবর্জনা নেই, কোনো ময়লা নেই, কোনো কালিমা নেই, তাহলে কিন্তু সত্যি আমি শুদ্ধ পবিত্র। এমনটি যেন আমরা না করি। ওই যে ঠাকুর বলছেন, ভাবের ঘরে চুরি। আমি এদিকে বলছি আমার মন পরিষ্কার, এদিকে যত রকমের খারাপ কাজগুলো করে যাচ্ছি, তা কিন্তু নয়। যদি সত্যিকারের আমি সেইটি ভাবতে পারি জোর দিয়ে, আমার ভিতর পরিষ্কার একেবারে, তখন কিন্তু আমার দ্বারা কোনো খারাপ কাজ হবেও না। এটা যদি আন্তরিকভাবে ভাবতে পারি আমি শুদ্ধ পবিত্র, আমি নির্মল হয়ে আছি, তখন কিন্তু আমার দ্বারা কোনো খারাপ কাজ হবেই না। তখনই বলছেন তার মধ্যে থেকেই কিন্তু ভগবানের প্রকাশ হবে, অর্থাৎ তার সবকিছুতেই একটা যেন জ্যোতির প্রকাশ দেখা যাবে, অর্থাৎ তার মধ্যে থেকে একটা ভালো সব সময় আমরা দেখতে পাবো। তার সঙ্গ করতে ভালো লাগবে, তাকে দেখতে ভালো লাগবে, তার সাথে কথা বলতে ভালো লাগবে, তার সাথে দুদণ্ড কাটাতেও যেন ভালো লাগবে। এই হলো গিয়ে যখন তার ভিতরটি নির্মল হবে, অর্থাৎ এই শুদ্ধতা পবিত্রতা বলছে বাইরের দিকটায় আমরা কি আছি সেটা বড় কথা নয়, ভিতরটি আমাদের। আমি ভিতরে বলছি হ্যাঁ আমি পরিষ্কার, এদিকে সমস্ত নোংরা কাজ করছি, কাকে কিভাবে নিন্দে করা যায়, কাকে কিভাবে অনিষ্ট করা যায়, কাকে কোথায় কি একটা খুঁজে বের করতে পারা যায়, সেই সব দিকে আমরা চিন্তা করছি। সেটা কিন্তু নির্মলতার লক্ষণ নয়। নির্মল মানেই হলো গিয়ে তার দৃষ্টি ভঙ্গি, তার ব্যবহার সমস্ত কিছুই নির্মল হয়ে যায়, তখনই তার সঙ্গ লাভে আমরা ধন্য হই। সেগুলি সব বেশ করে ধুয়ে ধেয়ে সাফ করে তার ভেতর ইষ্টকে এনে বসাচ্ছি, এইরকম করো ইত্যাদি ঠাকুর নিজ মুখে সেগুলো বলছেন। এত সোজা করে যেন বলে দিচ্ছেন, যেমন আমরা ঘরদোর পরিষ্কার করি সেইভাবে মনের ভিতরটাকেও পরিষ্কার করতে হবে, করে এনে তারপরে আমার যে ইষ্ট দেবতা তাকে আমি সেইখানে বসাচ্ছি। শ্রীরামকৃষ্ণদেব এক সময়ে শ্রী ভগবানের সাকার ও নিরাকার ভাবচিন্তা সম্বন্ধে আমাদের বলেন, কেহ বা সাকার দিয়ে নিরাকারে পৌঁছায়, আবার কেহ বা নিরাকার দিয়ে সাকারে পৌঁছায়। আনাগোনা করতেই হবে, যে সাকার মেনেছে সে নিরাকারও মানবে, যে নিরাকার মেনেছে সে সাকারও মানবে। এই তোতাপুরীর ক্ষেত্রে আমরা দেখেছি, তোতাপুরীর এমন পেটের ব্যামো হয়েছে, গঙ্গায় গেছে ডুব দিয়ে নিজের শরীর ত্যাগ করবে বলে, অর্থাৎ এত বড় ব্রহ্মজ্ঞানী, তার তখনও শরীর বোধ রয়েছে, সেই জন্য সেই শরীরটা আমাকে যন্ত্রণা করছে, এই শরীরটাই আমি ত্যাগ করব বলে গঙ্গায় ডুবতে গেছে। যতখানি যাচ্ছে দেখছে এক হাঁটু জল, আর ডুববে কোথায়? তারপরে সেই গঙ্গায় দাঁড়িয়েই তিনি সেই মায়ের যেন রূপ দর্শন করলেন। এসে সেই দিন থেকে তিনি, না হলে তো ঠাকুরকে কত রকম ভাবে বলছেন, কি রুটি রুটি ঠেকছো, মা হাতে তালি দিয়ে দিয়ে ঠাকুর মায়ের নাম করছে, বলছে কি আর রুটি ঠেকতে হো। তখন ঠাকুরও বলছেন তুমি কি বুঝবে, আমি আমার মায়ের নাম করি। ঠাকুর তাই আবার বললেন যে তুমি মাকে মানোনি, তাই তোমার এত কষ্ট হয়েছে। এত বড় নিরাকারবাদী ব্রহ্মজ্ঞ পুরুষ, তিনিও সাকার মানতে বাধ্য হয়েছে। ঠাকুর এখানে বসে বসে মা তং হিতারা গান করলেন, তিনি বসে বসে শুনলেন, আর মায়ের অপূর্ব রূপ তিনি দর্শন করলেন। তারপরেই কিন্তু তিনি সেই পরিপূর্ণতা লাভ করে সেখান থেকে চলে গেলেন।
এগুলো আমরা তো পড়ে এসছি আগে। তাই এখানে বলছেন যে সাকার মেনেছে সে নিরাকারও মানতে হবে, আর যে নিরাকার মেনেছে সে সাকারও মানতে হবে। নিরাকারে পৌঁছায়, আবার কেহ বা নিরাকার দিয়ে সাকারে পৌঁছায়। ঠাকুরের পরম ভক্ত শ্রীযুক্ত গিরিশচন্দ্রের বাড়িতে বসিয়া একদিন আমাদের এক বন্ধু ঠাকুরকে জিজ্ঞাসা করেন, মহাশয় সাকার বড় না নিরাকার বড়? কোনটা ভালো, কোনটা নিরাকার বড় না সাকার বড়? তাহলে ঠাকুর বলিলেন নিরাকার দু রকম আছে, পাকা ও কাঁচা। দেখুন কত রকমের ঠাকুর, ক্লাসিফিকেশন ঠাকুরের। পাকা নিরাকার উঁচু ভাব বটে, সাকার ধরে সে নিরাকারে পৌঁছতে হয়। কাঁচা নিরাকারে চোখ বুঝলেই অন্ধকার, যেমন ব্রাহ্মদের। পাশ্চাত্য শিক্ষার ফলে ঐরূপ কাঁচা নিরাকার ধরিয়া সাধনায় অগ্রসর ঠাকুরের আর একদল ভক্ত ছিলেন। তাহাদের ঠাকুর খ্রিস্টান পাদ্রীদের মতো সাকার ভাবে চিন্তার নিন্দা অথবা শ্রী ভগবানের সাকার মূর্তাদি অবলম্বনে সাধনায় অগ্রসর ভক্তদিগকে পৌত্তলিক, অন্ধবিশ্বাসী ইত্যাদি বলিয়া দেশ করিতে নিষেধ করিতেন। বলিতেন ওরে তিনি সাকারও বটে আবার নিরাকারও বটে, আবার তাছাড়া আরো কি তা কে জানে। তিনি যে কি, তিনি সাকার আকার আবার কত কি, ঠাকুর বলছেন কে জানে। সাকার কেমন জানিস? যেমন জল আর বরফ। সেই ভারত মহাসাগরকে যদি আমরা ধরি, ভারত মহাসাগর পুরো জলে জল, কিন্তু কোথাও কোথাও বরফ হয়ে আছে। সেখান দিয়ে জাহাজগুলো যায় না, কিন্তু এত বড় বড় বরফের চাই, বরফের পাহাড়ের মতো। সে জাহাজ যদি যায় সেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে। সেই জাহাজও কম্পাসের দ্বারা জাহাজও কিন্তু কাটিয়ে তারপরে যায়। তাই এই বরফ এত তো চারিদিকে জলে জল হয়ে আছে, এই বরফ হয়েছে কিভাবে? ঠাকুর বলছেন হিম, অর্থাৎ ভক্তি হিমে। তিনি নির্গুণ নিরাকার বটে, কিন্তু ভক্তি হিমে তিনি সাকার হন। ভগবান কিন্তু সেই সচ্চিদানন্দ স্বরূপ, নির্গুণ নিরাকার, কিন্তু ভক্তের জন্য তিনি সাকার হন। ভক্তের কাছে তিনি, ভক্ত যেমনটি চায় সেই মূর্তি ধারণ করেই তিনি এসে সামনে দাঁড়ান, ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য। ভক্তের ইচ্ছা তিনি পূর্ণ করেন। ভক্ত চেয়েছেন এইভাবে দেখব, তিনি কিন্তু ঠিক সেইভাবেই আসেন। এটি তার কৃপা বলছে। তাই বরফ ছাড়া আর কিছু নেই, কিন্তু দেখ জলের রূপ নেই, একটা কোনো বিশেষ আকার নেই, কিন্তু বরফের আকার আছে। তেমনি ভক্তিহীনে অখণ্ড সচ্চিদানন্দ সাগরের জল জমে বরফের মতো নানা আকার ধারণ করে। ঠাকুরের ওই দৃষ্টান্তটিতে যে কত লোকের মনে শ্রী ভগবানের সাকার নিরাকার উভয় ভাবের একত্রে এক সময়ে সমাবেশ সম্ভবপর বলিয়া ধারণা করাইয়া শান্তি দিয়াছে, তাহা বলিবান নহে। এই যে সাকার নিরাকারবাদীদের মধ্যে যে দ্বন্দ্ব, সেটাই ঠাকুরের এই উপমার থেকেই যেন সব দূর হয়ে যায়। এই যে পৌত্তলিকতা, অন্ধবিশ্বাস, বিশ্বাসের আবার চোখ আছে নাকি? একটা চোখওয়ালা বিশ্বাস, একটা অন্ধবিশ্বাস। তাই বলছে বিশ্বাস তো বিশ্বাসী, এবার অন্ধ কি? তাই বলছেন যে এই দ্বন্দ্ব যেন আমাদের দূর করে দেয় ঠাকুরের এই উপমার থেকে, যে না সেই জলের কোনো আকারও নাই, রঙও নাই, কিছুই নাই, নির্গুণ নিরাকার। আবার বরফ যখন হচ্ছে, বরফের তো আকার হচ্ছে। ফ্রিজেতে জল রাখলে দেখবেন না, একটা বাটিতে জল রাখলে বাটির আকার নিয়ে নিচ্ছে, একটা গ্লাসে জল রাখলে গ্লাসের আকার নিয়ে নিচ্ছে। সেই তো জল, রাখার আগে তো জলই ছিল, যে ফ্রিজে ঢুকিয়ে দিলাম কিছুক্ষণ পরে দেখছি সেটা আকার নিয়ে নিচ্ছে, যা যে কোনো পাত্রতে রাখবো সেইগুলো।
অর্থাৎ আমার ইচ্ছা অনুযায়ী, ভক্তের ইচ্ছা অনুযায়ী তিনি সাকার হন। এখানে আরেকটি কথাও না বলিয়া থাকিতে পারিতেছি না, ঠাকুরের কাঁচা নিরাকারবাদী ভক্তদের ভিতর সর্বপ্রধান ছিলেন। শুধু ওই দলের কেন, ঠাকুর তাহাকে সকল থাক বা শ্রেণীর সকল ভক্তদের অগ্রে আসন প্রদান করিতেন। শ্রীযুত নরেন্দ্র বা স্বামী বিবেকানন্দ। তাহার তখন পাশ্চাত্য শিক্ষা ও ব্রাহ্ম সমাজের প্রভাবে সাকারবাদীদের উপর একটু আধটু কঠিন কটাক্ষ কখনো কখনো আসিয়া পড়িত। তর্কের সময় ওই ভাবটি তাহাতে বিশেষ লক্ষিত হইত। ঠাকুর কিন্তু সময়ে সময়ে তাহার সেই সাকারবাদী কোনো কোনো ভক্তের ঘোরতর তর্ক বাধাইয়া দিয়া মজা দেখিতেন। ঠাকুর ভালোবাসতেন যে তোমরা একটু আলোচনা করো, আমি শুনি। ঠাকুর মাঝখানে বসে খুব শুনতেন, গিরিশের সাথে, নরেনের মাস্টারের সাথে, নরেনের ইত্যাদি মজা দেখিতেন। ওইরূপ তর্কে স্বামীজির মুখের সামনে বড় একটা কেহ দাঁড়াইতে পারিতেন না, এবং স্বামীজি তীক্ষ্ণ যুক্তির সম্মুখে নিরুত্তর হইয়া কেহ কেহ মনে মনে ক্ষুণ্ণ হইতেন। এমন যুক্তি তুলতেন স্বামীজি, কেউ তো আর এগোতে পারত না। ঠাকুরও সে কথা অপরের নিকট অনেক সময় আনন্দের সহিত বলিতেন। অমুকের কথাগুলো নরেন্দ্র সেদিন ক্যাচ ক্যাচ করে কেটে দিলে কি বুদ্ধি ইত্যাদি। নরেন্দ্রের সুখ্যাতি করছেন আর কি, বলছেন নরেন্দ্র দেখছো কেমন ক্যাচ ক্যাচ করে সব কেটে দিয়েছে, যুক্তি দিয়ে বুঝাচ্ছে। তো যুক্তির সামনে তো দাঁড়াতে পারছে না। সাকারবাদী গিরিশের সহিত তর্কে কিন্তু স্বামীজিকে একদিন নিরুত্তর হইতে হইয়াছিল। স্বামীজিকে কাটছেন গিরিশ বাবু, দেখুন। সেদিন ঠাকুর শ্রীযুত গিরিশের বিশ্বাস আরো দৃঢ় ও পুষ্ট করিবার জন্যই যেন তাহার পক্ষে ছিলেন বলিয়া আমাদের বোধ হইয়াছিল। সে যা হোক, স্বামী বিবেকানন্দ একদিন শ্রী ভগবানের বিশ্বাস সম্বন্ধে কথার সময় ঠাকুরের নিকট সাকারবাদীদের বিশ্বাসকে অন্ধবিশ্বাস বলিয়া নির্দেশ করেন। নরেন্দ্রনাথই বলছেন অন্ধবিশ্বাস। ঠাকুর তদুত্তরে তাহাকে বলিলেন, আচ্ছা অন্ধবিশ্বাসটা কাকে বলিস আমায় বোঝাতে পারিস? বিশ্বাসের তো সবটাই অন্ধ। বিশ্বাস মানেই হলো যেটা দেখতে পাচ্ছি না, আমাকে বলে দেওয়া হয়েছে, একটা ধারণা মাত্র করেছি, সেটা নিয়েই আমি বিশ্বাস করেছি, এই তো বিশ্বাস। বিশ্বাস মানেই হলো তো যেটা দেখতে পাচ্ছি না সেটার উপরে বিশ্বাস। এবার ঠাকুর ধরেছেন অন্ধবিশ্বাস কাকে বলে সেটা আমাকে বুঝিয়ে দাও। বিশ্বাসের আবার চক্ষু কি? হয় বল বিশ্বাস আর নয় বল জ্ঞান। তা নয়, বিশ্বাসের ভেতর আবার কতকগুলো অন্ধ আর কতকগুলো চোখ আছে, এ আবার কি রকম? কি অপূর্ব ঠাকুরের শিক্ষা দেখুন। আচার্যানাম মহাচার্য, তিনি একেবারে ফাইনালটা বলছেন। স্বামী বিবেকানন্দ বলিতেন, বাস্তবিকই সেদিন আমি ঠাকুরকে অন্ধবিশ্বাসের অর্থ বুঝাইতে যাইয়া ফাঁপড়ে পড়িয়াছিলাম। নরেন্দ্রনাথের মতো লোক, তিনি পর্যন্ত বলছেন যে আমি ফাঁপড়ে পড়েছিলাম। সত্যি, ও কথাটার কোনো অর্থই খুঁজিয়া পাই নাই। ঠাকুরের কথাই ঠিক বলিয়া বুঝিয়া সেদিন হইতে আর ও কথাটা বলা ছাড়িয়া দিয়াছি। এই অন্ধবিশ্বাস, সেটি বলাটাই ছেড়ে দিচ্ছেন তারপর থেকে। কাঁচা নিরাকারবাদীদেরও ঠাকুর সাকারবাদীদের সহিত সমান চক্ষে দেখিতেন। তাহাদের কিরূপ ভাবে ধ্যান করিলে সহায়ক হইবে বলিয়া বলিতেন, দেখ আমি তখন ভাবতুম ভগবান যেন সমুদ্রের জলের মতো সব জায়গা পূর্ণ করে রয়েছেন, আর আমি যেন একটি মাছ, সেই সচ্চিদানন্দ সাগরে ডুবছি, ভাসছি, সাঁতার দিচ্ছি। কি অপূর্ব কল্পনা ঠাকুরের, দেখুন বুঝাচ্ছেন কিরকম করে, আমাদের কিরকম ভাবতে হবে। এই সংসার পুরোটাই সচ্চিদানন্দ সাগরের, আর আমি যেন মীন হয়ে সেইখানে ভাসছি, সাঁতার কাটছি,
আনন্দে ঘুরে বেড়াচ্ছি। আবার কখনো কখনো মনে হতো আমি যেন একটি কুম্ভ, সেই জলে ডুবে রয়েছি, আর আমার ভিতরে বাহিরে সেই অখণ্ড সচ্চিদানন্দ পূর্ণ হয়ে রয়েছেন। আমার ভিতরে বাইরে সব জায়গায় কিন্তু জল, কিন্তু জলের ভিতরে আমি ডুবে আছি, যেহেতু আমার একটা আকার আছে, তাই আমি বলছি যে আমি ডুবে আছি, কিন্তু আমার ভিতরে বাইরে সব জায়গায় জল। কুম্ভ যেমন একটি কলসি। আবার বলিতেন, দেখ, ধ্যান করতে বসবার আগে একবার আপনাকে দেখাইয়া একে ভেবে নিবি। এবার ঠাকুর কিন্তু সত্যি সত্যি অঙ্গুলি নির্দেশ করছেন কি ভাবতে হবে ধ্যানের আগে। একবার যদি একে ভেবে নিস, ঠাকুর নিজেকে দেখাইয়া বলছেন একে ভেবে নিবি। কেন বলছি? এখানকার ওপর তোদের বিশ্বাস আছে কিনা? একে ভাবলেই তাকে, ভগবানকে মনে পড়ে যাবে। তাই বলা হচ্ছে সর্বদেব দেবী স্বরূপায় রামকৃষ্ণায় তে নমঃ। বলছেন একে ভাবলেই শ্রী ভগবানকেই মনে পড়ে যাবে। শ্রী ভগবানকে, তিনি ছাড়া আর কেউ নন। এটা নিজেই কিন্তু তিনি নির্দেশ করে দিলেন। ওই যে গো, যেমন গরুর পাল দেখলেই রাখালকে মনে পড়ে, ছেলেকে দেখলেই তার বাপের কথা মনে পড়ে, উকিল দেখলেই কাছারির কথা মনে পড়ে, সেই রকম বুঝলে কি না, যাকে দেখলে যার উদ্দীপন হয়, তাই তো। তাই বলছেন উকিলকে দেখলেই কালো কোট পরা, উকিলকে দেখলেই মনে হবে ওরে বাপরে সেই কাছারি, তার থেকে 2 হাত দূরে থাকি, 10 হাত দূরে থাকি। সে তো ঝোলানো ডাক্তার যদি দেখি, বাবা দূর থেকেই ভালো, তাকে যদি এখন দেখতে দিই তাহলে বিপদ, তার থেকে দূরে থাকি। ডাক্তার দেখলেই কি হসপিটাল, অসুখ, ইঞ্জেকশন, স্যালাইন সব মনে পড়ে যায় তো ডাক্তারকে দেখলেই। তাই বলছেন ঠাকুর নিজেকে নির্দিষ্ট করে, ঠাকুর নিজেকে দেখিয়ে বলছেন একে চিন্তা করবি, একে চিন্তা করলেই ভগবানের চিন্তা আসবে। কত সোজা করে দিচ্ছেন দেখুন। তো এই যে ক্ষেত্রে থেকে উদ্দীপন হচ্ছে, তো এখানে মনে হচ্ছে এখানে তো আপনার সিংহ বলছেন, তো ঠাকুরের অনুভূতিটা সিংহ না, ভাব হচ্ছে সেই সেই অর্থে বলছেন। এখানে সিংহ এবং ঠাকুর একাকার, আর মনে হচ্ছে তার মনের কথা সিংহ লিখছে না, ঠাকুরের ভাব হচ্ছে কেন, ঈশ্বরের উদ্দীপন হয়ে ঈশ্বরের সাথে একাত্ম হয়ে যাচ্ছে, সেই জন্য ঠাকুরের ভাব হচ্ছে। এই জন্য আবার নিজের মধ্যে শরীরটাকে, শরীরের মধ্যে মনটাকে আনার জন্যই ঠাকুর বলতেন জিলেপি খাবো, জল খাবো, এই করে আবার নিজের মধ্যে নামিয়ে আনতেন। ওটা ওই অর্থে বলেছেন যে নিশ্চয়ই তিনি সেই ঈশ্বরের সাথে, যাকে চিন্তা করতে করতে তিনি তার সাথে বিলীন হয়ে গেছিলেন, একাত্ম হয়ে গেছিলেন, ওইটাই বলছেন। এইরকম মন নানান জায়গায় ছড়িয়ে থাকে কিনা, একে ভাবলেই মনটা এক জায়গায় গুটিয়ে আসবে। এই যে অনেকেই বলেন মন পুরো ছড়িয়ে আছে, কিছুই করতে পারি না, এই তো ঠাকুর বিধান দিয়ে দিচ্ছেন। মনটা চারিদিকে আমাদের ছড়িয়ে ছিটিয়ে আছে তো, শস্যের পুটলির মতো। এখন একটা একটা করে শস্য খুঁজতে গেলে আমার আরেকটা বহু জীবন চলে যাবে। শস্যকে খুঁজবো কোথায়? একটা যদি এখানে পাই, আর একটা গড়িয়ে হয়তো ওইখানে চলে গেছে, এই খুঁজতে অনেক সময় লাগবে। তাই বলছেন যে একবারে যদি চিন্তা করতে হয় তাহলে একেই চিন্তা করবে, একে চিন্তা করলে একবারে মনটা শান্ত হয়ে যাবে, একাগ্র হয়ে যাবে। ঠাকুর সেটাও বলে দিচ্ছেন।
আর সেই মনে ঈশ্বরকে চিন্তা করলে তাতে ঠিক ঠিক ধ্যান লাগবে। এই জন্যে বলছি। আবার বলিতেন, যাকে ভালো লাগে, যে ভাব ভালো লাগে, একজনকে বা একটাকে পাকা করে ধর, তবে তো আট হবে। এই আদর্শকে আঁকড়ে ধরতে হবে। যেই আদর্শকে আমি ধরেছি সেই আদর্শের প্রতি আমার যেন আঁট থাকে। আঁট মানেই হলো গিয়ে একেবারে শক্তপোক্ত করে ধরতে হবে। হিন্দিতে যেটা বলছে লাগাও, লাগাও रहना चाहिए, হিন্দিতে বলছে না, সেই আঁট বলছেন সেখানে কিন্তু শক্ত করে ধরে রাখতে হবে, সেখানে এদিক ওদিক করলে হবে না। এই বলছেন দু নৌকায় পা দিয়ে হয় না। দু নৌকায় পা দিলে কখন যে জলে পড়বো ঠিক নাই। নৌকো দুটো হঠাৎ যদি সরতে শুরু করে আমি কিন্তু জলে পড়বো। সেই জন্য দুই নৌকায় পা দিয়ে হবে না। যাকে আমি আশ্রয় করেছি, যাকে আদর্শ হিসাবে গ্রহণ করেছি, সেই আদর্শকেই পাকাপোক্ত ভাবে ধরে রাখতে হবে, তখনই আঁট হবে। বলছে সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে। ভাব চাই, একটা ভাব নিয়ে তাকে ডাকতে হয়। যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়। ভাবিলে ভাবের উদয় হয়। ভাব চাই, বিশ্বাস চাই, পাকা করে ধরা চাই, তবে তো হবে। তবে কি জানো, তার সঙ্গে একটু সম্বন্ধ পাতানো, এই এরই নাম। সেইটিকে সর্বক্ষণ মনে রাখা। যেমন তাঁর দাস আমি, তাঁর সন্তান আমি, তাঁর অংশ আমি, এই হচ্ছে পাকা আমি, বিদ্যার আমি। এইটি খেতে শুতে বসতে সব সময় স্মরণ রাখা। এই একটা কোনো একটা সম্বন্ধ ঠিক করতে হবে। তিনি আমার কে? আমি যদি তার দাস হই, তিনি আমার প্রভু। আমি যদি তার বন্ধু হই, তিনি আমার সখা। তিনি যদি মা হন, আমি তার সন্তান। এইভাবে এক একটি ভাব আশ্রয় করতে হবে এবং সেই ভাবটাকে খুব পাকাপাকি করতে হবে। আর এই যে বামুন আমি, কায়েত আমি, অমুকের ছেলে আমি, অমুকের বাপ আমি, এসব হচ্ছে অবিদ্যার আমি। আমি অমুক চন্দ্র অমুক, এই যে পরিচয় আমরা দেই, এই হলো গিয়ে অবিদ্যা। বিদ্যার আমি হলো গিয়ে আমি তার সন্তান, আমি তার দাস, আমি তার সখা ইত্যাদি একটা সম্বন্ধ ঠিক করে এগুলোকে ছাড়তে হয়, ত্যাগ করতে হয়। ওগুলিতে অভিমান অহংকার বাড়িয়ে বন্ধন এনে দেয়। স্মরণ মননটা সর্বদা রাখা চাই। খানিক যে মন সবসময় তাঁর দিকে ফিরিয়ে রাখবে, তবে তো হবে। একটা ভাব পাকা করে ধরে তাকে আপনার করে নিতে হবে, তবে তো তাঁর উপর জোর চলবে। ঠাকুর কেমন সুন্দর শেখাচ্ছেন আমাদেরকে, জোর চলবে। কিভাবে জোর চলে? ঠাকুর বলছেন, জন্ম দিয়েছেন তিনি, আর লালন পালন করবে এসে কি আরেক পাড়ার কেউ এসে? তারই তো দায়, তিনিই তো দেখবেন। এটা জোর করে তার সাথে বলতে পারে, তাকে বলতে পারি আমরা তখন জোর করে, যে আমি তোমাকেই সব কিছুতে, আমি তোমাকেই শ্রেষ্ঠ করেছি, তোমাকেই আশ্রয় করেছি, তুমি আমার সব, ত্বমেব সর্বম মম দেব দেব, বলাই হচ্ছে। তাহলে তোমাকেই যদি আমি সব হিসাবে ধরে থাকি, তাহলে তুমি তো সব দেখবে, সব কিছুতে তুমি দেখবে আমাকে। এই যে শ্যামসুন্দরে গেছিলাম একবার, ভারী সুন্দর, সেখানকার একটা রীতি রয়েছে। শ্যামসুন্দর মন্দির এই খড়দায়। শ্যাম তো দেখবেন, শ্যাম বসে আছেন কোথায়? একটা পাড়ার মধ্যে, চারিদিকে বাড়ি, তো নিত্যানন্দ প্রভুর বাড়ি, তারপরে লোকের বাড়ি, এমনি বাড়ি, সব ওই বাড়ির বাড়ি, পাড়ার ঠাকুর যেন। এই জন্য পাড়ার যা কিছু হবে এসে স্বামীর কাছে বলে যায়। আমি একদিন
প্রণাম করছি, হঠাৎ পিছন থেকে শুনতে পাচ্ছি কে একটা খুব কথা বলে যাচ্ছে। তোমাকে কত করে বলে গেলাম, শুনছো না? এইবার কিন্তু শুনতেই হবে, কালকে আমার শেষ এই কোর্টের ডেট আছে, কালকে কিন্তু যেন ঠিক ঠিক হয়। আমি বুঝতে পারছি না কে এখানে সব কেসের কথা বলে যাচ্ছে। আমি একটু মাথাটা ঘুরিয়ে দেখছি, সে হাত জোর করে চোখ বন্ধ করে স্বামীর সাথে কথা বলছে। কি অপূর্ব লাগলো আমার দেখে, যে ওই তার নিত্য যে তার কাজের জিনিসগুলো সেটাও বলছেন। তারপরে একজন বলছে হ্যাঁ হ্যাঁ সব বলে যায় মহারাজ, এই কালকেই এসেছিলেন, আরেকজন এসে বলে গেছে আমার মেয়ের আজকে পাকা দেখা, দেখো শ্যাম যেন আর এদিক ওদিক না হয়, খুব ভালো যেন হয়, বলে দিয়ে আবার টুক করে প্রণামটা করে দিয়ে পালিয়ে গেল। এরকম সব, আজকে আমার কেস আছে, আজকে আমার এটা আছে, আজকে ওটা দেখা আছে, জমি দেখা আছে, জমির আজকে রেজিস্ট্রি হবে, শ্যাম আমরা যাচ্ছি রেজিস্ট্রি করতে, ইত্যাদি। এরকম নাকি ওইখানে পাড়ার যতজন আছে সবাই এসে এখানে বলে দিয়ে টুক করে প্রণামটা করে দিয়ে চলে যায়। মানে ওদের বিশ্বাস যে শ্যামকে বলে দিয়েছি, শ্যাম দেখবেই, অর্থাৎ তোমার কাছেই আছি, তোমাকেই আমি আদর্শ হিসাবে গ্রহণ করেছি, তো তুমি দেখবে না তো কে দেখবে? আমার পাড়ায় তো তুমি আছোই, আমাদের পাড়ার দাদা তো তুমি, তোমাকেই তো বলবো শ্যাম দাদা। এরকম কি সুন্দর বিশ্বাস, আমার এত ভালো লাগলো ভাবটা, ভারী মজার। তাই বলছেন যে তার সাথে তখন একটা জোর চলবে। কেন এটা বলতে হবে, যেমন ঠাকুরের ক্ষেত্রে আমরা বারবার দেখতে পারি, ভৈরবী ব্রাহ্মণী এসছেন, বলছেন আচ্ছা দাঁড়াও আমি মন্দির থেকে মাকে জিজ্ঞেস করে আসি। তোতাপুরী এসছেন, বলছেন দাঁড়াও আমি মাকে জিজ্ঞেস করে আসি। মাকে গিয়ে বলছেন যে এরকম এসছে, তোতা এসছে, আমাকে বলছেন বেদান্ত শিক্ষা দেবে, যাবো তো? আচ্ছা তবে যাই। কি বুঝলেন ঠাকুরের সাথে মায়ের কেমন কথা হয়েছে আমরা তো আর জানি না। ঠাকুর তখন বললেন মা বলেছেন আচ্ছা হবে। তখন তোতাপুরী জিজ্ঞেস করছেন মাকে, বলছেন যে কেন গো, যে মন্দিরে আছে আমার আনন্দময়ী মা। তখন বলছেন এইসব ব্রহ্মবিদ্যা, এইসব মাটা চলবে না, ব্রহ্মতে মা নেই, ব্রহ্মবিদ্যা যে এখানে মা নেই, অর্থাৎ কোনো সাকার ভগবানই নেই, নিরাকারের সাধন। বেদান্ত শিক্ষায় নিরাকারিত সাধন, তাহলে এখানে মা কি আবার? তখন ঠাকুর বলছেন আরে তুমি কি বলছো? তখনও ঠাকুর তার শিষ্য হয়নি, ঠাকুর তখন থেকেই তাকে পড়াচ্ছে বাবুন, এই আচার্য নাম মহাচার্য। বলছেন ও তুমি কি বলছো গো, যে ব্রহ্ম সেই তো মা, যে নিরাকার সেই তো সাকার। তখনও কিন্তু তোতাপুরীকেও ঠাকুর বুঝিয়েছিলেন সেটা। এরকম যেমন ভৈরবী ব্রাহ্মণী এসছেন, ভৈরবী ব্রাহ্মণী তন্ত্র করিয়েছেন, তারপরে তো তোতাপুরী যখন এসছে তখন ভৈরবী ব্রাহ্মণের কিন্তু একটু ঈর্ষা যেন, যে আবার বাবা কোথায় চললো, কেন তন্ত্র সাধনা করা তো হয়েই গেছে, আবার কেন এইসব বেদান্ত বেদান্ত করতে যাচ্ছে। তিনি অনেক রকম ভাবে কিন্তু সেটি আটকানোর চেষ্টা করলেন, অর্থাৎ এই বুঝতেই পারছেন না ঠাকুরের ভাবটা। তা ঠাকুরকে দেখা যাচ্ছে বারবার তিনি কিন্তু মায়ের মন্দিরে যাচ্ছেন, মাকে গিয়ে বলছেন, আবার ছোট্ট শিশুটির মতো আবার ছুটে চলে আসছেন, এসে বলছেন যে না ঠিক আছে। যেমন কত সুন্দর ঘটনা, একদিন নরেন্দ্রনাথ এসে বললেন না, ওই যে আপনি বলেছিলেন চাতক বৃষ্টির জল ছাড়া খায় না, আমি দেখে এলাম গঙ্গার ঘাটে চাতক জল খাচ্ছে। ঠাকুর এত চিন্তায় পড়ে গেলেন, ছুটে ছুটে সেই ঘাটে গেছেন, এসে বলছেন ওরে শালা তুই তো ভাবিয়ে মেরেছিলি আমাকে, ও যে চামচিকে। উনি যেতে যেতে বলছেন আমি ভাবছি মা যে এত সব আমাকে বলেন, এত সব দর্শনাদি দিয়েছে, তাহলে তো সবই ভুল হয়ে গেছে। নরেন যে কালে বলেছে সেটা তো তাহলে মানতে হবে, নরেনকে এতখানি ভালোবাসছেন ঠাকুর, নরেন বলছে সেই জন্য কিন্তু গেলেন তিনি, নিজের চোখে দেখবেন বলেন। তখন তারপরে বলছেন তোর কোনো কথাই আর শুনবো না। কত শিশু সুলভ ভাব দেখো, মায়ের উপরে কতখানি বিশ্বাস, এমন ভাবে সম্বন্ধ একটা করেছেন ঠাকুর, যে আমার মা যেটা বলেছেন সেটাই ঠিক। এই তো মধুসূদন দাদার গল্পের কথা দেখুন, ছোট্ট বালককে মা বলে দিয়েছেন জঙ্গলে যেতে ভয় করে,
ওখানে একজন দাদা আছে, তুমি দাদাকে ডাকবে, মধুসূদন দাদা। ছেলে জটিল প্রতিদিন কিন্তু তাই করছে, মধুসূদন দাদা করছে। মধুসূদন দাদা সত্যি আসছে, এসে তাকে সেই জঙ্গলটা পার করে দিচ্ছে। তারপরে পরবর্তীকালে মা যখন শুনলেন যে হ্যাঁ সত্যি মধুসূদন দাদা এসে তাকে পার করে দেয়, সব দিয়ে যায়, তখন সে ভাবছে আচ্ছা এমনটি হয়। ওই ছেলে সে এমন বিশ্বাস করেছে, মা বলে দিয়েছেন তাই বিশ্বাস হয়েছে। মা যখন বলেছে তাহলে তো নিশ্চয়ই ঠিক আছে, কেননা মায়ের কাছেই তো সন্তান একেবারেই মাকেই তো আশ্রয় করে আছে। মা যে কালে বলেছেন তাহলে নিশ্চয়ই আমার দাদা আছে সেখানে। তাই তিনি কিন্তু সেই জটিল কিন্তু সে বিশ্বাস ভরেই মধুসূদন দাদাকে ডেকেছে, এবং সেই বিশ্বাসের জন্যই মধুসূদন দাদাও কিন্তু চলে এলেন। ঠিক এখানেও এই শ্যাম মন্দিরেও আমি তাই দেখলাম, এত সুন্দর সেই ভাবগুলো। তার উপর জোর চলবে, এই সম্বন্ধ না হওয়া পর্যন্ত কোনো জোর চলে না। এই দেখ না, প্রথম প্রথম একটু একটু ভাব যতক্ষণ ততক্ষণ আপনি মশাই ইত্যাদি লোকে বলে থাকে, সেই ভাব যেই বাড়ল অমনি তুমি তুমি, আর তখন আপনি টাপনি গুলো বলা আসে না। যেই আরো বাড়লো, আর তখন তুমি তুমিতেও মানে না, তখন তুই মুই। অর্থাৎ এই যেমন প্রথম পরিচয় হচ্ছে কারোর সাথে আমার, প্রথম তো আপনি করেই কথা বলছি, কয়েকদিন পরে সেই বললো যে না আরে এত আমি ছোট, আপনি কেন আপনি বলছেন, আচ্ছা তুমি বললাম। কয়েকদিন পরে না না তুমি কেন বলছেন মহারাজ, কয়েকদিন পরে আবার তুই বলতে হচ্ছে, তুই মুই করছি। এই হলো কথা। ব্রজ গোপদের শ্রীকৃষ্ণের সাথে ভাব যেমন, ব্রজ গোপীরা শ্রীকৃষ্ণকে তুই বলতেন, তারা কখনো ভগবান বলে দেখছেন না, অথচ তাদের সামনে কত লীলা করছেন তিনি। তারা ভগবানের পিঠে ঘাড়ে পর্যন্ত চড়ছে, একটু খেয়ে আবার ভগবানকেও খাওয়াচ্ছে, ভগবান তাদের এটাও খাচ্ছেন, তাতে কিন্তু দোষ নাই। তারা এমন সম্বন্ধ বানিয়েছে, অর্থাৎ ভগবান আমাদের সখা, আমাদের খেলার সাথী, তার সাথে সেইভাবেই আমরা আছি। তাকে আপনার হতে আপনার করে নিতে হবে, তবে তো হবে। যেমন নষ্ট মেয়ে পরপুরুষকে প্রথম প্রথম ভালোবাসতে শিখছে, তখন কত লুকোলুকি, কত ভয়, কত লজ্জা, তারপর যেই ভাব বেড়ে উঠলো তখন আর কিছু নাই, একেবারে তার হাত ধরে সকলের সামনে কুলের বাইরে এসে দাঁড়ালো। তখন যদি সে পুরুষটা তাকে আদর যত্ন না করে ছেড়ে যেতে চায়, তো তার গলায় কাপড় দিয়ে টেনে ধরে বলে তোর জন্য পথে দাঁড়ালুম, এখন তুই খেতে দিবি কিনা বল। সেই রকম যে ভগবানের জন্য সব ছেড়েছে, তাকে আপনার করে নিয়েছে, সে তার উপর জোর করে বলে তোর জন্য সব ছাড়লুম, এখন দেখা দিবি কিনা বল। এই আজকে এই ব্রহ্মচর্য হলো তো সকালবেলা, সে কালকে সারা রাত কালী পুজো, তারপরে শেষ রাত্রে ব্রহ্মচর্য, তাই এখন একটু ঢুলু ঢুলু অবস্থা আর কি আমাদের। সেখানেই মনে হচ্ছিল এতজন সেই ঠাকুরের সামনে সব লম্বা হয়ে পড়েছে, ঠাকুরের কাছে নিবেদিত প্রাণ। কি অপূর্ব সেই দৃশ্য। মহারাজ তাদেরকে গায়ত্রী মন্ত্রে দীক্ষিত করলেন, ব্রহ্মচর্য হলো তাদের, নতুন বস্ত্র, নতুন নাম সেই সব পেল। এই হলো যেন তারা ভগবানের উদ্দেশ্যে সমস্ত কিছু ত্যাগ করে এসছে, ত্যাগের পথে এই প্রথম যেন শুরু, এই ব্রহ্মচর্য হলো, তারপরে সন্ন্যাস হবে। এটা যেন একটা শুরু করা হলো। এই দেখেই সেই সময় কত সুন্দর সেই আনন্দের পরিবেশ যেন সেখানে।
সেখানে কিন্তু নিরানন্দের কিছু নেই, ভগবানের জন্য সব ছেড়েছে। কি আনন্দের কথা! তাই ঠাকুরও যেন একেবারে হাস্যময় রূপে তিনি সহাস্য বদন বসে আছেন সবাইকে আপন করে নেওয়ার জন্য। বিশাল মন্দিরে তিনি বসে আছেন, পুরো দরজা খুলে দেওয়া হয়েছে, সবাই যাচ্ছি, আমরা প্রণাম করছি। ঠাকুরের জন্য কি আনন্দ! সবাই ভগবানের উদ্দেশ্যে সব ছেড়ে দিয়ে তার কাছে গেছে। এখন তুমি দেখবে না তো কে দেখবে? তিনি তো খাওয়াবেনি, পড়াবেনি, তো তারই তো দায়, তার জন্যই তো সব ছেড়েছি। ওই যে না হলে গলায় কাপড় দিয়ে টেনে ধরবে, বলে দিয়েছে। কাহারও ভগবত অনুরাগে জোর কমিয়াছে দেখিলে বলিতেন, এ জন্মে না হোক পরজন্মে পাবো। ও কি কথা! আজ হয়নি কাল হবে, ঠিক আছে, ওই কথা ভালো নয়। এটাই হলো গিয়ে আমাদের কুড়েমি। আজকে আর জব করতে ভালো লাগছে না, প্রচুর কাজটা ছিল, প্রচুর টায়ার্ড, অনেক বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে আর জব টব হবে না, কালকে করব। ঠাকুর বলছেন, ও কি কথা! ওইসব ছাড় হবে না। এই জন্মে না হোক পরজন্মে হবে। ও ঠিক আছে, এই জন্মে এরকম করে টুকটুক করে একটু মালা গড়িয়ে চলে যাব, আর কি আছে। পরজন্মে যদি দেখা যায়, কিছু করা যায় তাহলে। ঠাকুর বলছেন, না, ও কি কথা! মেদাটে ভাব কেন? এই ইহা আসনে সুশ্রুতিমে শরীরম বলে আসনে বসে পড়তে হবে। এই আসনেই আমি ভগবান লাভ না হওয়া পর্যন্ত আসনেই বসে থাকব। এই যে দৃঢ় সংকল্প, এইটি নিয়ে যদি আমরা আসনে বসতে পারি, আজকেই কিন্তু ঈশ্বর লাভ হবে। তাই ঠাকুর এক জায়গায় বলছেন, একদিন এক রাত কেউ যদি কাঁদতে পারে তার জন্য, তাহলেই তার দর্শন পায়। একদিন এক রাত। ঠাকুর এত সোজা করে আমাদেরকে বুঝাচ্ছেন, পারবো? আমরা বিষয়ানন্দে এমনই আনন্দিত, ভজনা আনন্দ, ব্রহ্মা আনন্দ, সেগুলো চাইছি না। আশেপাশের বিষয়ানন্দে এতই আনন্দিত আমরা, আমার টাকা পয়সা, মান যশ, বাড়ি গাড়ি, এইসব নিয়ে আমরা এমন আনন্দে আছি। তাদের বলছেন যে হ্যাঁ, এই জন্মে হলো না, ঠিক আছে, চলো এই জন্মে এরকমই কাটিয়ে দেবো, পরে জন্মে হবে। ঠাকুর বলছেন, না, অমন মেদাটে ভক্তি করতে নেই। তাঁর কৃপায় তাকে এই জন্মেই পাবো, এখনই পাবো, মনে এই রকম জোর রাখতে হয়, বিশ্বাস রাখতে হয়। তা না হলে কি হয়? এই বিশ্বাস, এটা জোর করে বলতে হবে, পাবোই পাবো। ওদেশে চাষিরা সব গরু কিনতে গিয়ে গরুর লেজে হাত দিয়ে দেয়। কতগুলো গরু আছে, লেজে হাত দিলে কিছু বলে না, গায়ে নিয়ে শুয়ে পড়ে, অমনি তারা বোঝে সেগুলো ভালো নয়। আমাদেরও লেজে হাত দিয়ে দেখতে হবে শুয়ে পড়ছি কিনা। চাষি দরকার তাহলে, অর্থাৎ যে জানে। চাষি বলতে এখানে যে জানে, কে? গুরু। গুরুই চিনবে একমাত্র শিষ্যকে। আর কিছু আছে, আর যেগুলোর লেজে হাত দেওয়া মাত্র তিরিং বিরিং করে লাফিয়ে ওঠে, অমনি বোঝে এগুলো খুব কাজ দেবে, ওইগুলোর ভেতর থেকে পছন্দ করে কেনে। এবার গরু কিনাও শিখিয়ে দিচ্ছেন ঠাকুর, দেখুন, এটা উপমা দিয়েছেন সত্যি আমাদের জন্য। এখানে গরু কিনতে গেলেও কেউ এরকম যদি আমরা দেখি, তাহলেও হবে। মেধাটে ভাব ভালো নয়, জোর নিয়ে এসে বিশ্বাস করে বল, তাকে পাবোই পাবো, এখনই পাবো, তবে তো হবে। আবার বলিতেন, এদিককার বাসনা কামনাগুলো সব এক এক করে ছাড়, তবে তো হবে। এই বিষয় আনন্দের আনন্দেই ডুবে আছি, এই বাসনা কামনা ছাড়তে পারি না। এই বাসনা কামনাগুলো ছাড়তে হবে। আসল যেটা ঠাকুর বলছেন, ত্যাগের মানেই হলো গিয়ে,
ত্যাগ মানেই সমস্ত ঘর বাড়ি ছেড়ে দিয়ে গেরুয়া পরে বসে থাকতে হবে, তখনই তাকে ত্যাগই বলবে না। আসল ত্যাগই হলো গিয়ে এই কামিনী কাঞ্চন। K1 K2, K1 হলো গিয়ে কামিনী, K2 হলো গিয়ে কাঞ্চন। এই দুটো না ছাড়তে পারলে কিছুই হবে না। আসল যে ঠাকুর ত্যাগের কথা বলছেন, এই দুটোর জন্যই কিন্তু আমাদের সব রিলেটেড। দেখুন, সব কিছু জগতের এত বড় বড় যে ইতিহাস, এত বড় বড় যে ঘটনা, এত বড় বড় যে যুদ্ধ, এত কিছু হয়ে চলছে, সব এই দুটোর কারণে। এই দুটোই হলো গিয়ে নষ্টের গোড়া। তাহলে এই দুটোকে প্রথমে দূর করতে হয়, এই দুটোর থেকেই তো। খুব ভালো করে দেখুন না, এক সীতার জন্য সোনার লঙ্কা ছাই হয়েছে, এক দ্রৌপদীর জন্য কৌরব বংশ ধ্বংস হয়েছে। তাহলে ভাবুন, এগুলো ব্যঙ্গার্থে আমরা বলছি ঠিকই, কিন্তু এই দুটোই হলো গিয়ে আমাদের প্রধান, যেটা ত্যাগ করতে হবে। এখন কামিনী কাকে বলছে সেটা একদিন বলেওছিলাম ঠাকুর। অবিদ্যা স্ত্রী তাকেই বলছেন কামিনী। বিদ্যা স্ত্রী মাতৃরূপা। তাই ভগবান যখন লীলা করেছেন, বলছেন তার দুই দিকে দুটো মোহিনী মূর্তি ছিল। যোগমায়া যখন এসে মহাপ্রভুকে জিজ্ঞেস করলেন, যমরাজ পাঠিয়েছেন যোগমায়াকে, পুত্রিত যোগমায়া, যমরাজ একবারে 84 লক্ষ নরক নিয়ে বসে আছে, মাছি তাড়াচ্ছেন, মহাপ্রভু সবাইকে নাম দিয়ে দিচ্ছে, সব মুক্ত হয়ে যাচ্ছে। যমরাজের খুব চিন্তা হয়েছে যে আমি এখানে কি করব, কেউ তো আসবে না। মহাপ্রভুর এই নাম কীর্তন যখন শুরু করেছেন, তখন যোগমায়াকে পাঠিয়েছেন। যোগমায়া এসে মহাপ্রভুকে বলছেন যে বাবা পাঠিয়েছেন, এই এই কি করা। বলছে না, আমি যখন ভগবানের নাম বিলব, আমার দুই দিকে দুটো মোহিনী রূপ থাকবে। মোহিনী রূপ অর্থাৎ একদিকে মাতৃরূপা মোহিনী, মোহিনী দুটোই মোহিনী, কিন্তু দুই দিকে দুজনেই আকৃষ্ট হবে। মাতৃরূপা, তার দিকেও আমরা আকৃষ্ট হব মাতৃরূপে, আরেকটি মোহিনী রূপে, কামিনী রূপে আকৃষ্ট হবে। যারা কামিনী রূপে আকৃষ্ট হবে তারাই যাবে 84-তে, মহাপ্রভু বলে দিলেন। এই দুটো রূপ, অর্থাৎ এই যে ধর্মের উদ্দেশ্যে, ধর্ম আধ্যাত্মিক জীবন পালন করতে গিয়ে আমরা যদি এই মোহিনী রূপে আকৃষ্ট হই, তাহলেই আমাদেরই কিন্তু হবে না কিছু, সেটাকে ত্যাগও বলছে না। যারা মাতৃরূপে আকৃষ্ট হবে সেটা শুদ্ধ ভাব, সেই রূপে যখন আকৃষ্ট হবে শুদ্ধ ভাব, সেখানে গিয়ে কিন্তু আমরা আধ্যাত্মিক পথে উন্নত হব। এটাই যেন বোঝানো হয়েছে সেখানে। তাই ঠাকুর এখানে খুব স্পেসিফিক্যালি বললেন যে কামনা বাসনাগুলো ছাড়, তবে তো হবে। কোথা ওগুলোকে সব এক এক করে ছাড়বে না, আরো বাড়াতে চললে। তাহলে কেমন করে হবে? যখন ধ্যান ভজন প্রার্থনাদি করিয়া শ্রী ভগবানের সাড়া না পাইয়া মন নিরাশার সাগরে ভাসিত, তখন সাকার নিরাকার উভয় বাদীদেরই বলিতেন, মাছ ধরতে গেলে প্রথম 4 করতে হয়। প্রথম 4 করতে হয়। যারা মাছ ধরে দেখেছেন হয়তো, প্রথমে 4 ফেলে, 4 ফেলে মানেই হলো কি মাছগুলোকে যেন আহ্বান করছে, মাছগুলো আসবে, তারপরে ছিপ ফেলবে, ওটাকে বলে 4 ফেলা। আর মাছ ধরতে গেলে আগে 4 ফেলতে হয়। 4 করে ছিপ ফেলে বসেই আছে, মাছের কোনো চিহ্নই দেখা যাচ্ছে না। মনে হচ্ছে তবে বুঝি পুকুরে মাছ নেই। তারপর হয়তো একদিন দেখলে একটা বড় মাছ ঘাই দিলে অমনি বিশ্বাস হলো পুকুরে মাছ আছে।
তারপর হয়তো একদিন ছিপের ফাতনাটা নড়লো, অমনি মনে হলো চারে মাছ এইছে। তারপর হয়তো একদিন ফাতনাটা ডুবলো, তুলে দেখলে মাছ টোপ খেয়ে পালিয়েছে। মাছ কিন্তু উঠেনি তখনো, মাছ টোপ খেয়ে পালিয়েছে। আবার টোপ গেঁথে ছিপ ফেলে খুব সাবধানে বসে রইল। তারপর একদিন যেমন টোপ খেয়েছে অমনি টেনে তুলতেই মাছ আড়াই উঠল। কি সুন্দর পুরো প্রসেসটা ঠাকুর বুঝিয়ে দিলেন। আধ্যাত্মিকতা এই সাথে তুলনা করে ঠাকুর বোঝাচ্ছে যে আমি 1-2 দিন জপ করলাম আর নিরাশায় পড়ে রইলাম যে দূর কিছুই হলো না, তা নয়। করে যেতে হবে, ধৈর্যের সঙ্গে করে যেতে হবে। তারপরে হঠাৎ একদিন দেখবো যে আমি ভাবতাম হয়তো কিছুই আমার নেই, হঠাৎ একদিন দেখলাম একটা ঘাই দিয়েছে, মানে মাছ আছে, বুঝালো। অর্থাৎ পূরণ বলছে ক্ষণিকের, 1 সেকেন্ডেরও, ক্ষণ কোনটাকে বলছে 1 সেকেন্ডেরও যে কম, ক্ষণিক। একটা টোকা মারতেও 1 সেকেন্ড লেগে যায় আমাদের। এই টোকা, এই ক্ষণ হঠাৎ যেন আমাকে একটা জানান দিল যে হ্যাঁ, আমার মধ্যে কিছুটা হলেও আছে। তারপরে একদিন আরেকটু বেশি সময় ধরে যেন বুঝলাম। আবার একদিন দেখলাম যে হ্যাঁ, এসে আবার চলে গেল, ওই যে টোপ খেয়ে পালিয়েছে মাছ। হঠাৎ একটা ফ্লাশ যেন আমার মধ্যে দেখতে পেলাম, নিজে নিজে অনুভব। তারপরে আস্তে আস্তে সেইটাকেই আরো ধৈর্যের সঙ্গে যদি আমরা অভ্যেস করি, সেই মাছ তখন তোলা যাবে, অর্থাৎ সেই ঈশ্বরকে দেখা যাবে, তার স্পর্শন পর্যন্ত হতে পারে। এটাই ঠাকুর এবার এত সুন্দর একটা উপমার মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন। কখনো বলিতেন তিনি খুব কান খড়কে সব শুনতে পান গো। তাই তার কাছে খুব জোরে জোরে বলতে হয় না। কান খড়কে মানে খুব কান পাতলা, যেন আস্তে করে কিছু বললেও তিনি শুনে যান। তাই আমাদের বলছে যে মনে মনে বলো। মনে মনে বলার কারণটি কি হলো? একটি অর্থ হলো গিয়ে তিনি তো একেবারে আমার এইখানেই বসে আছেন, তাকে আবার কত জোর দিয়ে বলতে হবে? ভিতরে ভিতরে আমি বললেই তো সেখানে কানেক্টেড হয়ে যাচ্ছে, সেখান থেকেই পেয়ে যাবে। আর আলাদা করে আমার নেটওয়ার্কের তো দরকার নেই। আর দূরে হলেই তো আমাদের সেই নেটওয়ার্ক লাগাও, এটা লাগাও, ওটা লাগাও, সেটা লাগাও, তারপরে গিয়ে তাতে যদি কানেক্ট করতে পারি তাহলে গিয়ে তার সাথে কথা হতে পারে। কিন্তু এত কাছে আছেন, আর কোনো নেটওয়ার্কের দরকার নেই, বলা মাত্রই তিনি কিন্তু শুনবেন। তাই জোরে করেও বলতে হবে না, মনে মনে বললেই তিনি কিন্তু শুনবেন। কেন? তিনি খুব কান খড়কে, যত ডেকেছো সব শুনেছেন। এই দেখুন ঠাকুর এখানে আবার আমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছেন, যত ডেকেছো, এতদিন ধরে যত কিছু বলেছি তাকে, ভালো মন্দ অনেক তো বলেছি, তুমি কোনো কাজেরই নও, এত করে বলেছি কিছুই হয় না, বেকার, এসবও শুনেছেন। আবার যখন বলেছি তমেব সর্বম মম দেব দেব, তখনও শুনেছেন। সবই কিন্তু তিনি শোনেন, শুনেছেন। এতদিন ধরে যা বলেছি তাও সবই শুনেছেন। একদিন না একদিন দেখা দেবেনই দেবেন। তিনি শুধু কি করেন? আমাকে শুদ্ধ পবিত্র না করে, সেই আধারটি তৈরি না করে তিনি তো আসতে পারেন না। সেই আধার যদি আমি তৈরি না হয় তাহলে আমি সেটি ধারণই করতে পারবো না, তাই তিনি আসেন না। আমরা মনে করছি আজকে বোধহয় জপে বসলেই তিনি চলে আসবেন আমার সামনে, এসে বলবেন হ্যাঁ দে রে, কি এনেছিস, দে খেতে দে, বলবেন, সেটাও বলবেন, কিন্তু এই মুহূর্তে বলতে পারবেন না। এই মুহূর্তে যদি আসে আমি ভিমরি খাবো, ডাক্তার কবিরাজ করতে হবে আমাকে, নাহলে আবুল তাবুল করবো, মাথা বিগড়ে যাবে। তাই তিনি তৈরি করেন আমাকে, কিন্তু খুব ধৈর্যের সঙ্গে, খুব ভালো করে যদি আমরা দেখি সম্বন্ধটা এত সুন্দর
যেহেতু আমি এখনো ছোট, আমি এখনো শিশু তার কাছে, তিনি আমাকে তৈরি করছেন। সেই পূর্ণ বয়স্ক যখন আমার হবে, আমার মধ্যে যখন সেই পূর্ণতা প্রাপ্তি হবে, তখন আপনিই কিন্তু তিনি আসবেন। জানেন, সেই এমন আধার তৈরি করে দেবেন তিনি, সেই আধারে তখন তিনি আসা যাওয়া যাই করেন না কেন সেটি আমি ধারণ করতে পারবো। এই মুহূর্তে তিনি আসলে আমি তো ধারণই করতে পারবো না। আমার অনিষ্ট তো তিনি কখনো চান না। তিনি সর্বাবস্থাতে তিনি আমার ইষ্ট ছাড়া অনিষ্ট কখনো চাইছেন না। তাই তিনি কিন্তু আমাকে তৈরি করছেন। এইটি ভেবেই তার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকতে হবে। তিনি কতখানি কৃপাময়, ধৈর্যের সঙ্গে তিনি আমাকে তৈরি করছেন একটু 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 করে। এই জন্য বলছেন তিনি শুনেছেন, আজকে শুনছেন তা নয়, এতদিন ধরে তার সাথে যত কথোপকথন আমার হয়েছে, যত প্রার্থনাটি তার কাছে করেছি, যত কিছু অভিমান করেছি, অভিযোগ করেছি, সব শুনেছেন। শুনেই তিনি কিন্তু সেই অনুযায়ী আমাকে তৈরি করছেন, আর কিছু নয়। একদিন দেখা দেবেনই দেবেন, অন্তত মৃত্যুর সময়ও দেখা দেবেন। এখন নিজ মুখে সেটি বলছেন। কাকেও বলিতেন, সাকার কি নিরাকার যদি ঠিক করতে না পারিস, তো এই বলে প্রার্থনা করিস যে, হে ভগবান, তুমি সাকার কি নিরাকার আমি বুঝতে পারি না, তুমি যাহাই হও আমায় কৃপা করে দেখা দাও। তুমি নিরাকার হলেও দেখা দাও। নিরাকারে কি দেখবো আমি, সেটা তিনি বুঝবেন। কিভাবে দেখালে আমি বুঝতে পারবো যে তিনি নিরাকার। আর সাকার হলে সাকার মূর্তিতে তিনি এসে আমার সামনে দাঁড়াবেন, সেটাও তিনি বুঝবেন। তুমি যেভাবে আছো সেইভাবেই তুমি আমাকে দেখা দাও, এইভাবে তার কাছে বলতে হবে। আবার কাহাকেও বলিতেন, সত্য সত্যই ঈশ্বরের দেখা পাওয়া যায় রে। এই হলো সবচেয়ে বড় আমাদের বিশ্বাসের কথা। ঠাকুর নিজ মুখে বলছেন, তাকে সত্য সত্যই দেখা পাওয়া যায়। এই কথার কথা নয়, কল্পনা নয়, কোনো গল্প নয়। হ্যাঁ শুনেছি, শুনেছি দেখা যায়, শুনেছি তিনি আছেন, তা নয়। তিনি বলছেন সত্য সত্যই তার দেখা পাওয়া যায় রে। এই যেমন তোতে আমাতে এখন বসে কথা কইছি, এই রকম করে তাকে দেখা যায়, তার সঙ্গে কথা কহা যায়। কি ভাবলেও কেমন করে দেখুন, আমরা যেন শিহরিত হই ঠাকুরের এইসব কথার থেকে। কি আশ্চর্য, তার সাথে কথা কওয়া যায়, সত্য বলছি মাইরি বলছি। এর থেকে বড় আর কিছু আছে কি? ঠাকুর স্বয়ং সত্যস্বরূপ ভগবান, তিনি বলছেন আমি সত্য বলছি মাইরি বলছি। এর থেকে বড় আর তো কিছু কথা হতে পারে না। এর থেকে বড় অঙ্গীকার কি আর কিছু হতে পারে? শ্রীকৃষ্ণ গীতায় তো কতবার কত অঙ্গীকার করে গেছেন, সেগুলোও যেন আমরা ঠিক ধারণা করতে পারি না। সেগুলো মনে করি হয় কৃষ্ণ বোধহয় কাল্পনিক, গীতাও হয়তো কাল্পনিক, কিন্তু ঠাকুর তো এই যুগে ঠাকুর নিজে বলছেন সত্য বলছি মাইরি বলছি। এর থেকে বড় প্রমাণ তো আর আমাদের কিছুর দরকারই হয় না। আর এক কথা, 24 ঘন্টা ভাবমুখে থাকিলে ভাবুকতার এত বৃদ্ধি হয় যে তাহার দ্বারা আর সংসারের অপর কোনো কর্ম চলে না, অথবা সে সংসারের ছোটখাটো ব্যাপার আর মনে রাখিতে পারে না। সর্বত্র আমরা এইরূপই দেখিতে পাই। ভগবত ভাবে এমনই বিভোর, তার দ্বারা আর কোনো ছোটখাটো কাজ কিন্তু হচ্ছে না। ঠাকুরের ক্ষেত্রে আমরা অসাধারণ এই সামঞ্জস্য দেখতে পাই। বলছেন মনেও রাখতে পারেন না। উহার দৃষ্টান্ত ধর্মজগত তো কথাই নাই, বিজ্ঞান, রাজনীতি বা অন্য সকল স্থানেও বিশেষ মনস্বী পুরুষগণের জীবন আলোচনায় দেখিতে পাওয়া যায়। আইনস্টাইন তার নিজের ঘর খুঁজে পাচ্ছেন না, তার বাড়ির রাস্তা ভুলে গিয়ে তিনি আরেকটা রাস্তায় চলে গেছেন, গিয়ে আরেকজনকে জিজ্ঞেস করছে, আচ্ছা এখানে প্রফেসর আইনস্টাইনের বাড়িটা কোথায়? তিনি এসে দেখিয়ে দিচ্ছেন, আইনস্টাইনকে চেনেন না বলে।
এমনই খেয়ালি, খুব খেয়াল, কি সব মাথায় ম্যাথমেটিক্স ঘুরছে আর কি, এরকম। তাই যেসব তো এমনি মনুষ্যদেরকেই আমরা দেখতে পাই, আর ভগবত অনুধ্যানে যারা আছে, ভগবত ভাবে যারা আছে, তাদের তো আরো বেশি হবে। দেখা যায় তাহারা হয়তো নিজের অঙ্গ সংস্কার বা নিত্য ব্যবহার্য জিনিসপত্রেরও যথাযথ স্থানে রাখা ইত্যাদি সামান্য বিষয় সকলে একেবারেই অপটু ছিলেন। অন্যান্য মহাপুরুষ ক্ষেত্রে, অন্যান্য বড় বড় মনীষী যারা আছে, তাদের ক্ষেত্রে আমরা কিন্তু সেরকমই দেখতে পাই। আচার্য প্রফুল্লচন্দ্র রায় এত বড় সায়েন্টিস্ট ছিলেন, তো চুল আঁচড়াতেন না। ওনার ছবিটা দেখবেন, এলোমেলো চুল। বেঙ্গল কেমিক্যালস, এত বড় একটা ইন্ডাস্ট্রি তিনি স্থাপন করলেন। কত বড় কেমিস্ট ছিলেন তো আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তিনি চুলও আঁচড়াতেন না, কি খেতেন কি না কিছুই ঠিক নাই, তার রুটিনের কিছু জানাই ছিল না, এরকম আর কি। অনেকেই আছে সেই ধরনের। ঠাকুরের জীবনে কিন্তু দেখিতে পাই যে অত অধিক ভাব প্রবণতার ভিতরেও তাহার ওই প্রকার সামান্য বিষয় সকলেরও হুঁশ থাকিত। এইখানেই বলছিলাম যে ঠাকুরের ক্ষেত্রে আমরা এই অসাধারণত্ব দেখতে পাই। মায়ের ব্যাপারে পর্যন্ত, নিজের কাপড়টি পর্যন্ত কোমরে রাখতে পারছেন না যিনি, তিনি মাকে জিজ্ঞেস করছেন তোমার রাত্রে কটা রুটি খেলে হয়। কি এম্বারেসিং প্রশ্ন ভাবুন। মা লজ্জায় একেবারে সবার সামনে জিজ্ঞেস করছে কটা রুটি খেলে হয়। সেই অনুযায়ী ঠাকুর সেই পয়সা হিসেব করে বলরামের যে ব্যবসা আছে সেইখানে সেই পয়সা দিয়ে রাখলেন। ঠাকুর নিশ্চিন্ত হলেন যে সেই পয়সা 6 মাস অন্তর 30 টাকা সুদ মাকে দেবেন, তাতে আর মায়ের খাওয়া পড়ার কষ্ট হবে না। মায়ের জন্য এতখানি চিন্তা। মায়ের মাথা ধরেছে, রামলালের কাছে হেঁটে হেঁটে ঠাকুর একেবারে পাগল প্রায়। হ্যাঁ রে রামলালা, আবার মাথা ধরলো কেন রে? কার মাথা ধরেছে আর কে হেঁটে মরছে, দেখুন এত খেয়াল। তাই ঠাকুরের মধ্যে যে এত রকমের, কোথাও গেলে পরে নিজের জিনিসটি পর্যন্ত, কে ছাতা ফেলে এসেছিল, ঠাকুর বলছিল না, মাকে শেখাচ্ছেন নৌকোতে যখন উঠবে সবার আগে গিয়ে উঠবে, নামবে যখন সবার শেষে নামবে, যদি কেউ কিছু জিনিস ফেলে টেলে আসে তাকে বলবে। কি শিক্ষা আপনি দেখুন। এই হলো কথা। তারপরে সেই বান এসছে, ঠাকুর বলছেন যে বান দেখতে গেলে কি আরে কাপড় ঠিক করতে গেলে বান হবে? কাপড় টাপড় ফেলে রেখে হলেই বান যদি দেখতে হয় চুদতে হবে। সেই ঠাকুরের কত খেয়াল প্রত্যেকটা জায়গায়, ছোট 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 ছোট। সেই রাখালকে বলছেন, ও রাখালে এত রাত্রে খাই কোথা, খালি রোগ করলেই হলো, আর 2 টাকা 12 আনা ভাড়া দেবে কে? কতখানি খেয়াল দেখুন। তিনি তো দিব্যন্মাদ অবস্থা, তার সবসময় ভগবত ভাবে বিভোর হয়ে আছেন, তার এত খেয়াল। আর তারা এই সামান্য ম্যাথমেটিশিয়ান হয়ে ভুল হয়ে যাচ্ছে, রাস্তাই ভুলে যাচ্ছে। যখন থাকিত না তখন নিজের দেহ বা জগৎ সংসারের কোনো বস্তু বা ব্যক্তিরই হুঁশ থাকিত না, যেমন সমাধিতে। আর যখন থাকিত তখন সকল বিষয়েরই থাকিত। ইহা কম আশ্চর্যের বিষয় নহে। এখানে 2-1টি মাত্র দৃষ্টান্ত বলছেন। একদিন ঠাকুর দক্ষিণেশ্বর হইতে বলরাম বাবুর বাটি গমন করিতেছেন, সঙ্গে নিজ ভাতস্পুত্র রামলাল, শ্রীযুক্ত যোগানন্দ স্বামী যাইতেছেন। সকলে গাড়িতে উঠিলেন। গাড়ি ছাড়িয়া বাগানের গেট পর্যন্ত আসিয়াছে মাত্র ঠাকুর শ্রীযুক্ত যোগানন্দকে জিজ্ঞাসা করিলেন, কিরে, নাইবার কাপড় গামছা এনেছিস তো?
দেখুন এখানেও শিক্ষা দিচ্ছেন। তখন প্রাতঃকাল, শ্রীযুত যোগেন, না মশাই গামছা এনেছি, কাপড়খানা আনতে ভুল হয়েছে। তারা বলরাম বাবু কথা বলছেন, আপনার জন্য একখানা নতুন কাপড় দেখে শুনে দেবে এখন ঠাকুর। ও কি তোর কথা, লোকে বলবে কোথা থেকে একটা হাওয়াতে এসেছে, তাদের কষ্ট হবে, আতান্তরে পড়বে, যা গাড়ি থামিয়ে নেবে নিয়ে আয়। কত পার্টিকুলার দেখুন তাহলে ঠাকুরের এই ব্যবহারিক দিকটা যখন আমরা দেখি। কাজেই যোগিন স্বামীজি তদ্রূপ করিলেন। ঠাকুর বলিতেন, ভালো লোক, লক্ষ্মীমন্ত লোক বাড়িতে এলে সকল বিষয় কেমন সুসার হয়ে যায়, কাকেও কিছুতে বেগ পেতে হয় না। আর হাবাতে হতচ্ছাড়াগুলো এলে সকল বিষয়ে বেগ পেতে হয়। যেদিন ঘরে কিছু নেই তার জন্য গেরস্থকে বিশেষ কষ্ট পেতে হবে, ঠিক সেই দিনেই সে এসে উপস্থিত হয়। এই জন্য আমরা ঠিক করেছি আমরা খবর দিয়ে তারপরে যাই, যাতে গেরস্থর কিছু আর অসুবিধা হয় না, একটু ব্যবস্থা ট্যবস্থা করে রাখে, পায়েস, পিঠে, বিস্কিট, চা সব এনে সুন্দর করে গুছিয়ে রাখে। তখন গেলে পরে তাদেরও অসুবিধা হয় না, আমরা এই জন্য খবর দিয়েই যাই। ঠাকুরের কেমন শিক্ষা দেখুন, অত সূক্ষ্ম ভাব, এটাই আশ্চর্যের। হ্যাঁ, হ্যাঁ সেই বলছি, এখন তো কারোর বাড়িতে গেলে সাথে সাথে ব্লিঙ্কিটে অর্ডার দিয়ে দেবে, জোম্যাটো অর্ডার দিয়ে দেবে, 2 মিনিটের মধ্যে, আরে বসুন বসুন একটু কথা বলি, বলতে বলতে দেখছি ওই ব্যাকডোর দিয়ে ঢুকে গেছে জিনিস, দেখালো যে একেবারে গরম গরম জিনিস চলে এসছে। এখন তো কোনো অসুবিধাই নেই, এখন হাওয়াতে হোক যাই হোক আমরা গিয়ে ঢুকলেই কিন্তু সব পেয়ে যাব, আর বেগ পেতে হবে না। বেগ পেতে হবে মানে ওইটুকুন, তাকে ব্যবস্থা করতে হবে। এটা কিন্তু আছে, এটা কিন্তু ঠাকুর যে বলেছেন না লক্ষণ, এই লক্ষ্মীমন্ত, সত্যি কিন্তু এটা। কেউ কেউ আসে তখন হয়তো বিশেষ সবই রয়েছে, আমাদের সবকিছুই আছে, কোনো অসুবিধা হয় না, খুব সুন্দর যেন একদম খুব চলে গেল আর কি, সব ব্যবস্থা হয়েও গেল, সেরকমটি কিন্তু হয় এখনো। শ্রীযুত প্রতাপ হাজরা নামক এক ব্যক্তি ঠাকুরের সময় দক্ষিণেশ্বরে অনেক কাল সাধু ভাবে কাটাইতেন। আমরা সকলে ইহাকে হাজরা মহাশয় বলিয়া ডাকিতাম। ইনিও মধ্যে মধ্যে ঠাকুরের কলিকাতার ভক্তদিগের নিকট আগমনকালে তাহার সঙ্গে আসিতেন। একবার ওইরূপে আসিয়া প্রত্যাগমনকালে নিজের গামছাখানি ভুলিয়া কলকাতায় ফেলিয়া যান। দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়া ওই কথা জানিতে পারিয়া ঠাকুর তাহাকে বলিলেন, ভগবানের নামে আমার পরনের কাপড়ের হুঁশ থাকে না, কিন্তু আমি তো একদিনও নিজের গামছা বা বেটুয়া কলকাতায় ভুলিয়া আসি না। কত গোছানো দেখুন, আর তোর একটু জব করে এত ভুল। স্মৃতি মাকে ঠাকুর শিখাইয়াছিলেন, গাড়িতে বা নৌকায় যাওয়ার সময় আগে গিয়ে উঠবে, আর নামবার সময় কোনো জিনিসটা নিতে ভুল হয়েছে কিনা দেখে শুনে সকলের শেষে নামবে। কি সুন্দর শিক্ষা দেখুন। মা বলছেন না আমাকে, তিনি লোক ব্যবহার থেকে শুরু করে মায় পানটি সাজা পর্যন্ত ঠাকুর শিখিয়েছেন, পান সাজা পর্যন্ত ঠাকুর শিখিয়েছেন, ভাবা যায়? তাই বলছেন সর্বগুণে গুণান্বিত। এই স্বামীজির ক্ষেত্রে আমরা দেখতে পাই, যিনি যেমন ধ্যান করছেন, তেমন বক্তৃতা দিচ্ছেন, তেমন তার মানসিকতা, উদার ভাব মনের মধ্যে, অপরের জন্য সব সময় উন্মুখ হয়ে আছেন, ভিতরে কি অপূর্ব ভাব, অথচ সবার জন্য তিনি যেন চিন্তা করছেন। এমনটি আর তো দেখা যায় না। ওই জন্য গিরিশ ঘোষ বলছেন শিষ্যকে, দেখ আমি ওইসব অত শাস্ত্র টাস্ত্র জানি না,
কিন্তু তার ওই হৃদয়ের জন্যই তাকে আমার এত ভালো লাগে। যেই মুহূর্তে এত বড় বড় কথা বলছিলেন, শাস্ত্রাদি আলোচনা হচ্ছে, গিরিশকে বলছে, কি জিসি কিছু তো পড়লে না, এসব পড়াশোনা করলে না, কিছুই তো বুঝলে না। পর মুহূর্তেই গিরিশ শুরু করেছে একটা কোথাকার দূর অবস্থা, কোথাকার গরিব মানুষরা সব খেতে পাচ্ছে না, পড়তে পারছে না। যেই সেই কথা তোলা হয়েছে, স্বামীজি একেবারে ভাবস্থ হয়ে দুই চোখ দিয়ে জল পড়তে শুরু করলো। তখন গিরিশ শিষ্যকে বলছে যে, দেখ, আমি শাস্ত্র পড়িনি ঠিকই, কিন্তু তোর গুরুর ওই হৃদয়টার জন্যই তাকে আমি এত ভালোবাসি। যেই মুহূর্তে গরিবদের কথা হলো, আত্মজনের কথা শুরু হয়েছে, স্বামীজি অন্যরকম মানুষ হয়ে গেলেন। একটু আগেই তিনি এমন শাস্ত্রের আলোচনা করছিলেন, ভাবাই যাচ্ছে না যেন এমন শাস্ত্রজ্ঞ তিনি, পণ্ডিত। তাই ঠাকুরের ক্ষেত্রেও সেরকমই দেখা গেছে, একদম প্রত্যেকটা জায়গায় এত সূক্ষ্ম সূক্ষ্ম তার খেয়াল। বলছেন যে, আমার পরনের কাপড়টা পর্যন্ত আমি ঠিক করে পরতে পারি না, কিন্তু আমারও তো ভুল হয় না। আমারও এত ভুল হয় না। কোনোদিনও গামছা, বেটুয়া কোনোদিন তো আমি ভুলে আসিনি কোথাও। ঠাকুরের অতি সামান্য বিষয়েও এত নজর ছিল। নিরন্তর এইরূপে ভাবমুখী নিরন্তর থাকিয়া ঠাকুরের আবশ্যকীয় সকল বিষয়ের হুঁশ থাকিত। যে জিনিসটি যেখানে রাখিতেন তাহা সর্বদা সেইখানেই রাখিতেন। নিজের কাপড় চোপড়, বেটুয়া প্রভৃতি সকল নিত্য ব্যবহার্য দ্রব্যের নিজে খোঁজ রাখিতেন। কোথাও যাইবার আসিবার সময় আবশ্যকীয় সকল দ্রব্যাদি আনিতে ভুল হইয়াছে কিনা সন্ধান লইতেন, এবং ভক্তদিগের মানসিক ভাবসমূহের যেমন পুঙ্খানুপুঙ্খ সন্ধান রাখিতেন, তেমনি তাহাদের সংসারের সকল বিষয়ের সন্ধান রাখিয়া কিসে তাহাদের বাহ্যিক সকল বিষয়ও সাধনার অনুকূল হইতে পারে তদ্বিষয়ে নিরন্তর চিন্তা করিতেন। যে শুধুমাত্র তার খবর করছে তার নয়, তিনি যে সংসারে আছেন তাদের সংসারে যারা পরিবারে যারা আছে তাদের পর্যন্ত খবর করতেন। মায়ের ক্ষেত্রে আমরা দেখতে পাই, দেখবেন মা কেউ আসলে পরেই তাকে জিজ্ঞেস করছেন, তোমার ছেলেটি কেমন, মেয়েটি কেমন, স্বামীটি কেমন আছে ইত্যাদি। মা কিন্তু সব খবর রাখছেন। মায়ের কাছে কিন্তু আমরা এইটি যেন ঠাকুরের এই শিক্ষার প্রতিফলন দেখতে পাই। সর্ব বিষয়ে মা এত অ্যালার্টনেস, যেটাকে বলছে, এত অ্যালার্ট কিভাবে থাকতে পারে? ঠাকুরের কথা অনুধাবন করিলে বোঝা যায় তিনি যেন সর্বপ্রকার ভাবের মূর্তিমান সমষ্টি ছিলেন। এই হলো গিয়ে আমাদের ভাবমুখের মূল কথা এবার আসছে। মূর্তিমান সমষ্টি অর্থাৎ যে ভাবমুখ কথাটির মানেই হলো তিনি এমন ভাব অবলম্বন করে আছেন, সেখানে যে কেউ আসুক না কেন তারই কিন্তু পরিপূর্ণতা প্রাপ্তি হবে। এই হলো গিয়ে ভাবমুখের মূল কথা। তাই এখানে বলছেন তিনি সর্বপ্রকার ভাবের মূর্তিমান সমষ্টি ছিলেন। একেবারে সমষ্টি বলা হচ্ছে। ভাবরাজ্যের অত বড় রাজা মানব জগতে আর কখনো দেখা যায় নাই। ভাবময় ঠাকুর ভাবমুখে অবস্থান করিয়া নির্বিকল্প অদ্বৈত ভাব হইতে সবিকল্প সকল প্রকার ভাবের পূর্ণ প্রকাশ নিজে দেখাইয়া সকল শ্রেণীর ভক্তদিগকে স্ব স্ব পথের ও গন্তব্যস্থলে সংবাদ দিয়া অন্ধকারে অপূর্ব জ্যোতি, নিরাশায় অদৃষ্টপূর্ব আশা এবং সংসারের নিদারুণ দুঃখ কষ্টের ভিতর নিরুপম শান্তি আনিয়া দিতেন। ঠাকুর যে সকলের কি ভরসার স্থল ছিলেন তাহা বলিয়া বোঝানো দায়। মনোরাজ্যে তাহার যে কি প্রবল প্রতাপ দেখিয়াছি তাহা বলা অসম্ভব। স্বামী বিবেকানন্দ বলিতেন, মনের বাহিরের জড় শক্তিগুলিকে কোনো উপায়ে আয়ত্ত করে কোনো একটা অদ্ভুত ব্যাপার মিরাকুল দেখানো বড় বেশি কথা নয়। মানে জাদুকররা যেমন করে,
বড় বেশি কথা নয়, কিন্তু এই যে পাগলা বামুন লোকের মনগুলোকে কাদার তালের মতো হাতে নিয়ে ভাঙতো, পিটতো, গড়তো, স্পর্শ মাত্রেই নতুন ছাঁচে ফেলে নতুন ভাবে পূর্ণ করত, এর বাড়া আশ্চর্য ব্যাপার, মিরাকল আমি আর কিছুই দেখি না। বলছি এর উপরে আর কিছু হতে পারে আমি তো ভাবিনি। বিবেকানন্দ সেই নরেন্দ্রনাথ অবস্থায় তিনি ভাবতেন তো তার মধ্যে প্রচন্ড ইচ্ছা আসক্তি আছে, তার একটা ব্যক্তি সত্তা আছে, একটা ব্যক্তিত্ব আছে, কিন্তু ঠাকুরের কাছে আসার পরে তিনি তখন বুঝতে পারলেন যে কিছুই নয়। তিনি ঢুকে গিয়ে আমাকে এমন করে এই যে কাদার তালের মতো, তাই পরবর্তীকালে তিনি বলছেন এক মুঠো ধুলো দিয়ে তিনি লাখো বিবেকানন্দ বানাতে পারেন। এক বিবেকানন্দকেই আমরা দেখে আমাদের অবস্থা খারাপ, আমরা হজম করার শক্তিই নাই সেই রকম বলছেন তার ইচ্ছায় এক মুঠো ধুলোর থেকে তিনি লাখো বিবেকানন্দ বানাতে পারেন। এই হলো তাঁর ঐশ্বর্য। এই যে ভগবান, কেন তাকে বলা হচ্ছে ভগবান, এই ভগবানের দ্বারাই সেটি সম্ভব। তিনি ইচ্ছা মাত্রই তো হয়ে যাবে, তাকে তার হাতে করে গড়তে হচ্ছে না। এই জন্য বলছেন যে একেবারে মাটির তালের মতো ভাঙতো, গড়তো, পিটতো, তারপরে যেই ছাঁচ তিনি নিয়ে এসছেন, তার হাতে যে ছাঁচ আছে ওই মাটিটাকে সেই ছাঁচে ফেলতেন ভাব অনুযায়ী, যার যা ভাব সেই অনুযায়ী ঠাকুর কিন্তু ছাঁচ বের করছেন। তার এই ছাঁচ, তার ওই ছাঁচ, তার ওই ছাঁচ, কিন্তু একই কুমোর, যার যেরকম দরকার সেই ছাঁচে ফেলে দিয়ে তিনি সামনে ধরে ধরতেন, এই নাও তোমার, এবার তুমি এগিয়ে চলো। এবার এগোনোর জন্য তিনি কিন্তু সেইভাবেই সাহায্য করে গেছেন। তাই জন্য বলছেন যে এত সংসারে থেকেও, এত অশান্তির মধ্যেও তিনি যে কি নিরুপম শান্তির আশ্রয়, সেটা বলে বোঝানো যাবে না। যেই মুহূর্তে আমরা ঠাকুরকে চিন্তা করি সেই মুহূর্তেই কিন্তু আমাদের মনে হয় যে কোনো আর অশান্তি নেই, কিছু নেই, সব যেন তার শ্রীচরণে গিয়ে সব চলে গেছে, সব মিলে গেছে। আমি এত সমস্যা 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 বলে যাই, তো সেই সমস্যা সমস্ত যদি তার কাছে দিয়ে দিই, দেখবেন আমাদের সেই পরম শান্তি লাভ হবে। তো সেইটাই আমাদের করণীয়, তাকে তার কাছে সব পাঠিয়ে দিতে হবে, তার কাছে বলতে হবে প্রতিটি মুহূর্তে, প্রতিটি পদক্ষেপ আমরা যেন তাকে নিয়ে থাকতে পারি। সেটাই হলো গিয়ে আমাদের আসল উদ্দেশ্য। ओम निरंजनम नित्यम अनंत रूपम भक्तानुकंपाधृत विग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः। ओम शांति शांति शांति। हरिः ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।